আগের শিক্ষাক্রমের যেখানে শিখন পদ্ধতিও ছিল, আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। শ্রেণীর যেই কারিকুলাম সেটাকে একটু শিথিল করব আর একটু সহজতর করব। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ বের হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তোমাদের কিভাবে কি করা হবে দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, দেখো 1 সেপ্টেম্বর মানে 2024, এটা কালকের এটা নোটিশটা ছিল। দেখো কি বল বিষয়, দেখো, জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা, জরিপ সবকিছুর পরে একটা সিদ্ধান্ত এসেছে। দেখো সিদ্ধান্তগুলো কি, যে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ, পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করে মুদ্রণ করা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন হবে 2012-র মতো করে। তবে দেখো, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক পাবা। মানে তোমাদের এখন যে 6, 7, 8, 9-এ পড়ো, তোমাদের যে বইগুলো আছে এটা এই বছরই শেষ। 2025-এর নতুন বই তোমাদের আসতেছে। তবে এই বইগুলো এখনকার আলোকেই কিন্তু পরিমার্জন করে আসবে। হ্যাঁ, তোমাদের এক পুরো আগের বই কিন্তু আসবে না, এই বইগুলো পরিমার্জন করে আসবে। তোমাদের এখনকার বইয়ের কাঠামোগুলো, ছকগুলো থাকছে না, আর শুধুমাত্র চেঞ্জ করে এই টাইপের বই আসবে, কিন্তু ছক থাকছে না। ওকে, 2012-র স্টাইলের বইগুলো থাকবে। 2012 মানে কিন্তু তোমাদের 2022-এর 21-এ লাস্ট ছিল। এই বইগুলো কিন্তু চেঞ্জ হয়ে 21-এ আসছে। তার মানে তোমাদের আগের বইগুলো এখনকার বইগুলো মিলে সংশোধন করে আসতেছে। ওকে, আর 2024 সাল অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা যে তোমাদের যে মূল্যায়নগুলো ছিল সংশোধিত পরিমার্জিত পদ্ধতিতে কি হবে, দেখো 2024 সালে অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। মানে উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। তার মানে দেখো, তোমাদের যে 6টা করে মূল্যায়ন কার্যক্রম ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত, সেই মূল্যায়নগুলো তোমাদের আর হচ্ছে না। তারপর দেখো কি বলছে, সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে। তার মানে কিভাবে পরীক্ষা হবে, কি কি প্রশ্নগুলো হবে, এখন বিদ্যালয়ে তোমাদেরকে দিয়ে দিবে। আমি কিন্তু তোমাদের কিছু প্রশ্নের প্যাটার্ন দিয়ে দিছিলাম, মানে সব প্রশ্নের প্যাটার্নই আগের মতো হবে। মানে 2012-র যে প্রশ্নের প্যাটার্ন ছিল, শিক্ষামন্ত্রী বলেছে সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, আগের প্যাটার্নে পরীক্ষা হবে। তোমরা এটা সিস্টেমটা পেয়ে যাবা, স্কুলে তোমাদেরকে পাঠিয়ে দিবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমমানের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লাগে। মানে এখন যারা 9-এ পড়তেছো, তোমাদের 26 সালে এসএসসি পরীক্ষা হবে। তখন কিন্তু তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রমে 2012-এর আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, মানে ওই 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তকগুলো দেওয়া হবে। তার মানে তোমাদের কোনো বই চেঞ্জ করা হবে না। 2012 সালে যে বই ছিল এগুলোই তোমরা পড়বা। 2012 সালের গুলো কিন্তু 2023 সালে পরীক্ষা হবে লাস্ট সংশোধিত ভাবে, মানে পুরা সৃজনশীলের প্যাটার্নের বই। মানে এখন এবার যারা মেট্রিক পরীক্ষা দিবে তাদের যে বইগুলো, এগুলো সব বই তোমরা পাবা, কোনো চেঞ্জ থাকবে না। আর হলো যে 2012 অনুসারে প্রণীত শিক্ষা, বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সময়ের একটা সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষে এটা করতে পারে। তার মানে তোমাদের ওইটা থাকলেও তোমাদের কিছু অধ্যায় কমায় দেওয়া হবে হয়তো। আর যে সকল শিক্ষার্থী 2025 সাল নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012-এর আলোকে প্রণীত শাখা গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত এটা প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম, দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে। তার মানে তোমরা এখন যে ক্লাস 9-এর বই পড়ছো, এটা কিন্তু আবার তোমাদের পুরোপুরি বাদ না। হ্যাঁ, তোমার এখনকার বইয়ের কিছু অধ্যায় নিয়ে আর তোমাদের নতুন বইগুলো মিলে তোমাদের মেট্রিক পরীক্ষা হবে। আর শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, এদের সবাইকে 25 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত সবাইকে নিয়ে এটা করা হবে। 26 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর হবে। তাদের যথাসম্ভব কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলো। অনতিবিলম্বে এটা কার্যকর হবে। সচিব, শিক্ষা সচিব, এখানে একটা সিগনেচার আছে, দেখো। তাহলে
তোমরা শীঘ্রই তোমাদের বিদ্যালয় থেকে ওই নোটিশটা পেয়ে যাবা। আর তোমাদের তাহলে এখন থেকে তাহলে তোমাদের আর এই মূল্যায়নটা আর হচ্ছে না, ষান্মাসিক মূল্যায়নে যেটা বাকি পরীক্ষা ছিল এরা হবে না। আর বার্ষিক পরীক্ষা তোমাদের প্রশ্ন দেওয়া হবে, আর প্রশ্নের প্যাটার্ন হবে আগের প্যাটার্ন, মানে যেখানে আগের প্যাটার্নের সৃজনশীল ছিল, কিন্তু তোমাদের কিছু সাবজেক্টে সৃজনশীল হবে না, আমি তোমাদের আগেই বলেছি। আর হলো যে আমি ইতিমধ্যে তোমাদের ক্লাস 6 স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা এভাবে পড়ো, এগুলো 100% কমন পড়বে। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, আমাদের ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা খুবই আর 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 অপেক্ষা না করে দ্রুত তোমরা পড়ালেখা শুরু করো। বার্ষিক পরীক্ষা কিন্তু ডিসেম্বরের শুরুর দিকেই হয়ে যাবে, নভেম্বরের লাস্ট উইকে হয়ে যাবে। তোমাদের কিন্তু আর প্রশ্ন পরীক্ষা পদ্ধতিতে লিখিত থাকবে, তোমাদের মুখস্থ করে পড়তে হবে, অর্থাৎ তোমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমি যে সাবজেক্টগুলো দিচ্ছি রেগুলারলি তোমরা এই সাবজেক্টগুলো প্রশ্নগুলো এমসিকিউগুলো মুখস্থ করে ফেলো, আর সব ক্লাসে এটা করো তোমরা। আর ক্লাস 9 তোমাদের জন্য বেশি জরুরি নির্দেশনা, তোমরা কিন্তু এখন থেকে যে পড়াগুলো পড়ো নেই কিন্তু এই বছর শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বলতেছে যে তোমরা নাকি পড়ে ফেলছো, অনেক কিছু শিখে ফেলছো, তোমরা কিন্তু কিছুই পড়ো নেই, আমি জানি কিছু মুখস্থ করো নেই। এখন তোমাদেরকে খুব দ্রুত এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ তোমাদের মেট্রিক পরীক্ষাতেও কিন্তু এখান থেকে অনেক বিষয় থাকবে, আর পরের বছর থেকে কিছু থাকবে, কারণ একটা প্যাটার্ন অনুযায়ী 9, 10 দুইটা মিলে কিন্তু মেট্রিক পরীক্ষা হবে। আর 10-এ ওইটা ওই বইয়ের কম পড়া দিবে তোমাদের, তাহলে এই বই মিলাবে মেট্রিক পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা এই বছরের বই থেকেও ভালো ভালো পড়াগুলো তোমরা কিন্তু পড়ে ফেলো, বিজ্ঞান পড়ে ফেলো, ম্যাথ পড়ে ফেলো, ওকে। আর তোমরা পরের বছরের বই, অনেকে যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা পরের বছরের বই সংগ্রহ করে পড়া শুরু করে দিতে পারো, কারণ হলো এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের সকল বিষয়ের প্রশ্ন এবং উত্তর সহ ভিডিওগুলো দিয়ে দিব, এবং আমি ইতিমধ্যে দেওয়া শুরু করেছি। আমি ইংরেজি প্রশ্ন দিয়ে দিয়েছি, এভাবেই কিন্তু পরীক্ষা হবে, মেট্রিক পরীক্ষা হবে। ক্লাস 9-এর আমি যেভাবে ইংরেজি পরীক্ষা দিয়েছি এভাবে মেট্রিক পরীক্ষা হবে, সেকেন্ড পেপার দিয়ে দিচ্ছি, ফার্স্ট পেপার দিয়ে দিচ্ছি, এবং অন্যান্য সাবজেক্টগুলো খুব দ্রুত দিয়ে দিব এবং উত্তর সহ দিয়ে দিব, এবং এগুলো শিখাবো। আর ক্লাস 6-এর জন্য 6, 7, 8 তোমাদেরকে বলতেছি তোমরা এখন থেকেই তোমরা প্রশ্ন মুখস্থ করা শুরু করো। আমি যে প্রশ্নগুলো দিই প্রশ্নগুলো মুখস্থ করা শুরু করো। আমি শীঘ্রই তোমার যে সাবজেক্ট 3টাতে সৃজনশীল পরীক্ষা হবে আমি ওইগুলো সৃজনশীল শেখানো শুরু করে দেবো। যেগুলো সৃজনশীল হবে না আমি প্রশ্নগুলো এই জন্য আগে দিচ্ছি তোমাদের একটু মুখস্থ হওয়ার অভ্যাসের জন্য। তোমরা এগুলো একটু আগে পড়া শুরু করো, তাহলে তোমাদের এটা শেখা হয়ে যাবে, আর তোমাদের মুখস্থ করার একটু হ্যাবিট তৈরি হবে। আর আমি তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিব, তাহলে তোমাদের কিন্তু নতুন বই প্রশ্ন পরীক্ষা পদ্ধতি হবে। আর আগের পরীক্ষা আর যেগুলো ষান্মাসিক মূল্যায়ন হয়েছে অনেকগুলো হয়নি, ওগুলো সব বাতিল, ক্লাসের কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো পিআইটিআই এগুলো কিচ্ছু নেই, এগুলো কিচ্ছু থাকবে না, সব তোমাদের পরীক্ষার উপরে নাম্বার থাকবে পুরোপুরি আগের ক্যাটাগরিতে। তোমাদের ক্লাসের যে নম্বর পিআই টিচাররা এগুলো নিয়ে তোমাদের মাথা কামানোর দরকার নেই, তোমাদের এখন থেকে পড়ালেখা মন দেওয়া দরকার। তোমরা এখন থেকে মুখস্থ করে করে অভ্যাস তৈরি করো, এবং যেগুলো বিষয় তোমরা বুঝো না এগুলো তোমরা ভিডিও টিডিও দেখে বা তোমরা স্যারদের কাছ থেকে এগুলো শিখতে পারো। ভালো থেকো।